This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে বাছাই করা 5 খবর নিয়ে শুরু করছি 5 কথা। আপাতত এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে 42 লক্ষ নাম, এর মধ্যে 21 লক্ষই মৃত ভোটার। 7 কোটি 38 লক্ষ ফর্ম আপলোড সম্পূর্ণ হয়েছে। আপনাদের এই তথ্য দিচ্ছি, আরো আপনারা সবাই খুব কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছেন যে কত নাম বাদ পড়তে পারে। এই সংখ্যা তত্ত্ব নিয়ে বিরোধীরাও একাধিক বক্তব্য তুলে ধরেছে। আর এবার জানা যাচ্ছে 21 লক্ষ মৃত ভোটার, যার মধ্যে মোট 42 লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলে আমরা তথ্য পাচ্ছি। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। শ্রাবন্তী, এই যে 42 লক্ষ নাম বাদ চলে যাচ্ছে, তার মধ্যে প্রায় হাফ মৃত ভোটার, আর হাফ কারা, কি তথ্য? এখানে বলা যাচ্ছে না যে এদের প্রত্যেকের নামই বাদ চলে যাচ্ছে, তার কারণ হিয়ারিং এর সুযোগ থাকছে। 21 লক্ষ যে নামটা এসেছে সেটা তাদের খোঁজ পায়নি কমিশন, এরকম বলা যেতে পারে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে 21 লক্ষ। আজকে সকালবেলা 8টা পর্যন্ত এমনটাই হিসেব রয়েছে কমিশনের কাছে। সব থেকে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতাতে। উত্তর কলকাতায় যত সংখ্যক ভোটার তার অনুপাতে 6.74%, দক্ষিণ কলকাতায় ভোটারের অনুপাতে মৃত সংখ্যা হচ্ছে 5.93%। 21 লক্ষ ভোটার মৃত ভোটারের পাশাপাশি আগামী 4 ডিসেম্বর থেকে, যেহেতু দিনটা বেড়ে 11 তারিখ পর্যন্ত হচ্ছে, সেক্ষেত্রে মৃতের সংখ্যাটা আরো ছাড়াবে এমনটাই মনে করছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কমিশনের কাছে যে এখনো পর্যন্ত ফর্ম জমা পড়েছে 7 কোটি 38 লক্ষ এসআর ফর্ম আপলোড সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর সেই আপলোড তথ্য থেকেই এখনো পর্যন্ত যেটা তথ্য সামনে এসেছে পরিসংখ্যান, সেটা হচ্ছে বাদ পড়তে চলেছে তালিকা থেকে 42 লক্ষ নাম, যদিও হাফ ভোটার এর মধ্যে মৃত, এবং যে এখনো শুনানির যে অংশ রয়েছে, ডেকে পাঠানোর যে অংশ রয়েছে, সেটাও অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে কমিশন বা বিশেষজ্ঞরা মনে করছেন যে বাকি 21 লক্ষ ভোটার বাদ নাও পড়তে পারেন। আর 26-এর ভোটে বিজেপিকে ল্যাজে গোবরে করবে তৃণমূল কংগ্রেস, এমন চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বলছেন তিনি গতবারের থেকেও শোচনীয় হাল হবে বিজেপির। এসআইআর এর পর তৃণমূলের ভোট বাড়বে, আসনও বাড়বে। আর বিজেপি যদি হারে 7 দিনের মধ্যে প্রাপ্য টাকা মেটাতে হবে। ক্ষমতা থাকলেই চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার ল্যাজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের ল্যাজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে, তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাগলের কথা ছাড়েন। হ্যাঁ, ও এর আগে এরম অনেকবার বলেছে ফাঁসির মঞ্চে চড়ে যাব, ফাঁসির মঞ্চে জং ধরে গেল। হ্যাঁ, বেচারি জল্লাদের গোপদারি পেকে গেল, সে তার ফাঁসির মঞ্চের ধারে কাছে গেল না, উল্টে ওর সম্পত্তি জব্দ হয়ে গেল, ইডি সিজ করলো। ও বলেছিল যদি অর্জুন সিং জেতে রাজনীতি ছেড়ে দেবো। কোথা দিয়ে কথা বলে, মুখ দিয়ে বলে আমার মনে হয় না। মুখের কথা তো কন্ট্রোল করা যায় জানি।